রাসূল শুধু হেরা গুহায় ধ্যান করে নাই, বাতিলের মোকাবেলায় গুহা থেকে বের হয়ে তলোয়ার নিয়ে রাজপথে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শুধু ঘরের ভিতরে তাসবিহ টেপার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামারও নাম। আমাদের সাথে জিহাদের নামে হুদাহুদি, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া বাঁচতে চাই। এখন আর জিহাদের কথা কয় না, এখন চুপচাপ বয়ে রয়েছে কেমনে সিয়ারটা দখল করব। আর মনে মনে ভাবতেছে বাচ্চাদের কোথায় আয়ালই আইলে মাজার সব বাইঙ্গা সমান করে লাম। 90টা মাজার ভাঙছে না, বিচার পাইছেন? কথা বিচার পাইছেন? এরা কি রাইতে ভাঙছে না দিনে ভাঙছে? ভিডিও ফুটেজ আসেনি তো, তদন্ত করতে এত সময় লাগে কি লেগা? ঘটনা ঘটার পরে নিন্দা জানাই, ঘটনা ঘটার পরে কি কয়? নিন্দা জানাই। অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপরে দুই একজন ধরে রাতে তদবির করলে আবার ছেড়ে দেয়, যে লাউ সেই কদর। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন, জোরে বলেন। যে বলবে নবীর মিলাদ নাই তার ঈমান কিভাবে বললাম? ওই যে আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ। কারণ আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবীজি সৃষ্টি হয়েছেন, মা আমিনার রেহেমে এসেছেন, সেখান থেকে দুনিয়ায় শুভ আগমন করেছেন। নবীর শুভ আগমন আছে, নবীর শুভ আগমন আছে। কিন্তু আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যারা বলে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। দুই হাত তুলে বলুন ঠিক কি না বলেন। ও আশেকে রে, শানটা কি বলবো? আপনাদের কি কষ্ট হবে? ও পাগলে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবারা, আমার নবী দুনিয়াতে আইসা বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সাজদা পাওয়ার মালিক কে? আর রহমান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হল রহিম, ঠিক কিনা? এরপরে আমার নবী 2 নম্বর যে স্লোগানটা দিছে, মা মেনার মাস থেকে দুনিয়াতে আইসা 2 নম্বর স্লোগানটা দিছে কি জানেন নি রে বাবা? 2 নম্বরটা হলো আন্নি রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখন নবী দুনিয়াতে শিশুকালে আইসা কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর আমার দেশের দেড় পাতার মৌলবীরা কি কয় জানেন নি? এরা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ।
আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? আরো বড় করে বলুন। দলিল কি? ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, দুনিয়াতে আসার আগে সব নবীদেরকে নিয়ে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, কেউ তখন দুনিয়াতে আসে নাই। ওই অঙ্গীকারের মধ্যে সব নবীদেরকে আল্লাহ বলছিলেন, ও নবীগণ তোমরা দুনিয়াতে আগে যাইবা, আমার বন্ধু পরে যাবে, তোমরা দুনিয়াতে যাইয়া শুধু বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা এটা পালন করো আমি তোমাদেরকে কিতাবও দিব, নবুয়তিও দান করব। এরপরে রাসূল দুনিয়াতে আসার পর সমস্ত নবীদের কথার সত্যায়নের উপরে আল্লাহ সিল মারছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? এই আওয়াজে মানি না, জোরে বলে নবী ছিল কি ছিল না? যারা বলে নবী দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। হক করে বলো, ঠিক করে বলো। মুনাফিকের গোষ্ঠী, নবী বিদ্বেষী, ঠিক কি না? নবী দুনিয়াতে আইসা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এবং সাক্ষী দিচ্ছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তান সেজদায় পড়ে গেছে। নবীর ফুফু আম্মা বলেন আমি দেখতেছি সেজদায় আবার আরেকটা গুনগুন করে কি জানে 3 নম্বর স্লোগান দিতেছে। তখন আমার কানটা নিয়ে নবী পাকের জবান মুবারকের কাছে লাগালাম, আমি শুনতেছি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী বলে আমি ওই পাথরটা এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় সালাম দিয়েছে। তো সালাম কি আপনারা দিব? তো পাথর নবী চিনে, কিন্তু ওই মৌলবীরা নবী চিনে না। এরা নবী চিনে না, এরা ডলার খাইয়া কালার পাল্টায়। লেবাসে দেখবেন এমন এমন মাওলানাগিরি করে, বান্ডেল পাইলে সব বইলা জায়গা, দোয়ার ভাষাই পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক না বেটে? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে কাঁদছেন। মা মেনা মনে মনে ভাবছেন যে আমি একটু আমার সন্তানটারে ধরবো। হঠাৎ করে একজন ডাক দিয়ে, এক জান্নাতি মহিলা ডাক দিয়ে, আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম জান্নাতের জামা গায়ে মুবারকে, আর চোখের মধ্যে সুরমা লাগিয়ে দেওয়া আছে। একটা দোলনার উপর আমার সন্তানকে শোয়ালো। আমি তাকায় দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি তাকায় দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ দোলনাটা লড়ছে কেন? বাতাস তো নাই। আমার নবী বলেন দোলনাটা লড়েছে, জিবরাইলে লাড়িয়েছে। এখন জিবরাইল কে? জিবরাইল হলো তিনি যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা নিয়ে আমার নবীর কাছে একবার না দুইবার না ওহী নিয়ে জীবনে আসছে 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার। এবার আমার নবীর ছোটবেলায় মা আমেনা বলেন আমার সন্তান নূর, নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। আপনারা আওয়াজ করে বলুন নবীর সেই শুভ আগমনের বার্তা শুনে পটিয়াবাসী কি খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? এবার আমার নবীজিকে নেওয়ার জন্যে ওই আরবের প্রথা অনুযায়ী দুধ মাতার যে প্রভাব ছিল, মা হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার নবীকে নেওয়ার পর আসার সময় আমার উটের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নিজের স্তনের মধ্যে দুধ ছিল না। উট ছিল জীর্ণ শীর্ণ, নড়াচড়া করতে পারে না। আমি যেই মাত্র ছোটবেলায় দুধ মাতা হিসাবে রহমাতুল লিল আলামিনকে আমার মাঝে নিয়েছি, আমি উটের মধ্যে বসতে দেরি আমার উটটা একদম জোয়ান হয়ে গেছে। উটের মধ্যে যে শক্তি বেড়ে গেছে,
আমার স্তনের মধ্যে দুধ ছিল না, সেই দুধ এসে গেছে। আর উষ্টির মধ্যে এমন দুধ এসেছে আমি খাইতে পারি, বিক্রিও করতে পারি, একমাত্র আমার নবীজির উসিলায়। মা আমেনা বলেন, আমার নবীকে ছোটবেলায় আমি নিয়ে গেছি, আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমার ঘরের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার নবীকে নিচের মধ্যে শুয়াইছি। শোয়ানোর পর আমার নিচের পিঠ মুবারকের নিচে অনেক পাথর ছিল। আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের কদম মুবারক, আল্লাহর হাবিবের পিঠ মুবারকটা যখন পাথরের উপরে পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় পিঠের পাথরগুলোকে তুলার চাইতে আরো নরম করে দিয়েছে। এরপরে মা হালিমা সাদিয়া বলেন, আল্লাহর হাবিব এত নিয়ামত, এত রহমত। আমি যখন আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে শুইলাম, শোয়ার পরে আমার স্তনের দুধ পান করার জন্য আমি নবীকে দিলাম। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার নবী যে স্তন থেকে দুধ পান করতেছে, এই স্তন ছাড়া দ্বিতীয় আরেকটা স্তনে মুখ লাগাই না। কারণ কেন লাগাই না? একটা মাত্র কারণ, আমার নবী তো নবীরও তো দুধ ভাই ছিল। এই জন্য হালিমার আরেকটা সন্তান ছিল, ওই হালিমার সন্তানটার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো নবী, আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী। যেই নবী হয় সেই নবী শৈশবে নবুয়তের নিদর্শন দেখায়। রাসূল শুধু হেরা গুহায় ধ্যান করে নাই, বাতিলের মোকাবেলায় গুহা থেকে বের হয়ে তলোয়ার নিয়ে রাজপথে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শুধু ঘরের ভিতরে তাসবিহ টেপার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামারও নাম। আমাদের সাথে জিহাদের নামে হুদাহুদি, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া বাঁচতে চাই। এখন আর জিহাদের কথা কয় না, এখন চুপচাপ বয়ে রয়েছে কেমনে সিয়ারটা দখল করবো। আর মনে মনে ভাবতেছে বাচ্চাদের কোথায় আয়ালই আইলে মাজার সব ভাঙ্গা সমান করে লাম। 90টা মাজার ভাঙছে না? বিচার পাইছেন? কত বিচার পাইছেন? এরা কি রাইতে ভাঙছে না দিনে ভাঙছে? ভিডিও ফুটেজ আসেনি তো, তদন্ত করতে এত সময় লাগে কি লেগা? ঘটনা ঘটার পরে নিন্দা জানাই, ঘটনা ঘটার পরে কি কয়? নিন্দা জানাই। অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপরে দুই একজন ধরে রাতে তদবির করলে আবার ছেড়ে দেয়, যে লাউ সেই কদর। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। তা আমরা তো সবই দেখতেছি, শুধু বের পাই না দেখতে। তবে সুন্নিরা কিন্তু হেরে যাওয়ার প্ল্যান না। দুনিয়ায় থাকা ফারুকি আর রক্ত দিয়ে শহীদ হওয়া ফারুকি এক জিনিস না। দুনিয়ার ফারুকিকে ঘরের ভিতরে ঢুকে গলা কেটে শহীদ করেছে, সেই শাহাদতের পর ফারুকি হাজার গুণ শক্তিশালী। দুনিয়ায় থাকা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আর তিনি চলে যাওয়া শেরে বাংলা এক জিনিস নয়। দুনিয়ার থেকে চলে যাওয়া শেরে বাংলা আধ্যাত্মিকতায় বহুত পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়াজ করে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? নবী রাস্তা দিয়ে গেলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। তিনি আমরার মতো, তিনি আমরার মতো। একটা মেয়ে আমার নবীকে দেখলেন, দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কষ্ট না নেন একটা কথা বলবো। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আল্লাহর বন্ধু। আমার বাবা ইহুদি, আমার গোপনে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দেন। মারহাবা জোরে বলেন না কেন? কি বানাই দেন? মুসলমান। তার বাবা রাস্তা দিয়া যায়, হঠাৎ করে বাপ দেখতেছে নবী যখন পাথরে কদম মুবারক দেয়, পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আবার যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা ছায়া যায়। ইহুদিরা দেখে কয়, কিরে, যেই রকম চেহারা, যেই রকম সম্মান, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের সমাজের সব মুসলমান হয়ে যাবে। কিছু লোক আছে না হিংসা করে, কথা কয় না। তো তুমি 2-4 জন মানুষ হিংসা করলে কি? যারা আল্লাহ সম্মান দিছে, একদিন দেখবা তোমাকে তার পেছনে ঘুরতে হবে। রাইট কিনা বলেন?
আমি আসার আগে ফেসবুকে কত কথা লেখে, রাম ভাই আমার লেখে মাজার পূজারি, এই বন্ড, এরপরে কয় গানাদার, কত কথা লেখে। আমি আর কোনো জবাব দেই না। পরে খবর নিয়ে দেখি সে নিজেই মাহফিলে এসে বইয়া ওয়াজ শুনে। বুঝছেন? হিংসা করেন না, ও হিংসা করেন না। এরপরে আসেন একটু সামনে যাই। তো ওই ইহুদিরা মনে মনে কই, এমন সুন্দর চেহারার মানুষ যদি আমার সমাজে ঘুরতে থাকে আর আকাশের মেঘমালা ছায়া দেয়, তাহলে তো মানুষ এমনি তো ফ্রেমে ফিরে যাইব গা। আরো বড় করে এখন সুবহানাল্লাহ গো। তো একদিন মনে মনে ভাবতেছে, কই না, এই লোকটারে দুনিয়া থেকে বিদায় করে দিতেইব। নাউজুবিল্লাহ কোন কি লেগে। তা আমার নবী একটা গাছের নিচে যায়া একটু আরাম করতেছেন। আচ্ছা, আপনারা পটিয়া কোন এলাকা? কুরাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই যে উপরে আছে, ওই যে উপরে, ওই দেখতে ভালাইছি। ওই যে কুরাঙ্গিরি, আমি কুরাঙ্গিরি, কুরাঙ্গিরিতে দেখতে ভালাইছি। প্রথম দেখছিলাম না, আমি করাঙ্গিরি বুঝে, পর সাইডে নিচে একটা রসুকার আছে, কুরাঙ্গিরি। আপনার মনে একটু কষ্ট হইতেছে। আমি কিন্তু এখন আপনাদের সাথে মিশি মিশি কথা বলতেছি। এখন আরে বাবা হাসি ফরে দো না, আগে কথাটা শুনালাম। নবীর শান কি জিনিস। আপনি যখন ঘুমান, ঘুমের মধ্যে দেখতেছেন আপনি চকলেট খাইতেছেন। কি খাইতেছেন? স্বপ্নে দেখেন অনেক সময়, সকাল ওইটা দেখে কম্বলের কোনা মুখ দিয়ে ঢুক করিস। রাতের বেলা স্বপ্নে দেখতেছে সাইকেল চালাইতেছে, সকাল ওইটা দিয়ে কম্বল লাইট দিয়ে সব নিচে পালা দেখছে। অনেক সময় স্বপ্নে দেখবেন মানুষের গুষ্টি দিয়ে নিও খাটের কোনার মধ্যে লাগে হাত পাত বেয়া হয়ে যায়। কিন্তু অনেক ফোলাফান দেখবেন স্বপ্ন থেকে এরি হেতের আইলের মধ্যে প্রস্রাব করতেছে, সকাল ওইটা দিয়ে বিছানা বাসায় লিয়েছে। কথা কনে কথা কনারে কথা কনারে। আমার নবীজি যখন ঘুমায়, কেয়ারফুল কেয়ারফুল, নবীজি আমরার মতো যে না, নবী যখন ঘুমায়। আচ্ছা, আপনি যদি এখন উজু করেন, উজু করে যদি ঘুমায় যান, উজু কি আছে না গেছে? আছে। ও গেছে, ও গেছে, হ্যাঁ গেছে। তো আমার নবী ঘুমাইলেও উজু ভাঙ্গে না। আর আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন শরীয়তের কোনো দলিল কি দলিল? আপনি স্বপ্নে শান্তির মধ্যে ধরছেন, ধরন লাগবে যে আপনি হ্যাঁ সই ধরে লিখছেন না। আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, এবং এটা সত্য, চুল পরিমাণ কোনো মিথ্যা না। তো আওয়াজ করে বলুন, আমার নবীকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ যদি সব সম্মান দেয়, আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে?